আসসালামু আলাইকুম। বর্তমান শীতকাল, তো বীজ বপনের সঠিক সময়। তো আমরা অনেকে চেষ্টা করি বসতবাড়ির ভিটের আশেপাশে টবে বীজ লাগাতে, কিন্তু আমরা অনেক সময় অনেকগুলো বীজ লাগা সত্ত্বেও সবগুলো বীজ থেকে গাছ গজায় না। এটা আমাদের ব্যর্থতা, কিন্তু তারপর আমরা হাল ছাড়ি না, একটার পর একটা প্যাকেট খুলি আর বীজ লাগাই, কিন্তু পরিশেষে দেখা যায় 2 থেকে 3টা গাছের অতিরিক্ত আর গাছ গজায় না। তো আজকের ভিডিওটা তাদের জন্য। তো দয়া করে আমার এই ভিডিওটা দেখতে থাকুন এবং কিভাবে আমি কি করতেছি টু জেড আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে। আপনারা যদি এই পদ্ধতিটা ফলো করেন তাহলে আমি নিশ্চিত সবগুলো বীজ থেকেই গাছ গজাবে। তো আমি প্রথমে কয়েকটা বীজ আমি রোদে 8 ঘন্টা শুকিয়ে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। তো আমি প্যাকেট বাজার থেকে 10 টাকার প্যাকেট কিনে এনেছি, বেশি দাম দিয়েও নিয়ে আসিনি। তারপর এটাকে ভিজিয়ে 12 ঘন্টা রেখে দেব। তো 12 ঘন্টা পর ফিরে এলাম আবার। তো এগুলো এখন পানি থেকে তুলে আমি একটা শুকনো কাপড় ভিজিয়ে নিয়েছি, তার মধ্যে এগুলো দেব। আপনারা চাইলে টিস্যু পেপারের মধ্যেও এই কাজটা করতে পারেন। তো কাপড়ে মুড়িয়ে আমি এখন একটা বক্সে রেখে দেব 2 দিনের জন্য। তো আপনারা চাইলে পলিথিনে পেঁচেও রাখতে পারেন। তো 2 দিন এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 দিন রেখে দেব। তো 2 দিন পর ফিরে এলাম আপনাদের সামনে। তো আজকে আমি দেখিয়ে দেব বীজগুলোর অবস্থা কেমন আছে। তো আমার মতে আপনারা যদি এরকমভাবে বীজ যদি লাগান তাহলে আমার মতে একটা বীজ থেকেও চারা বের হবে না এমনটা নয়, সবগুলো বীজ থেকে গাছ বেরাতে বাধ্য হবে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার বীজের শিকড় বেরিয়েছে। তো শিকড় বেরালে নিশ্চিত এই বীজটা থেকে গাছ বের হবে। তো আপনাদেরকে একটু স্পষ্টভাবে দেখিয়ে দিতেছি। তো দেখেন বীজের শিকড় কতটুকু বেরিয়েছে, সবগুলো বীজ থেকে কিন্তু শিকড় বেরিয়েছে। তো এগুলো যদি আমি এমন অবস্থায় রোপণ করি তাহলে কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু আমার গাছ বেরোবে। তো আপনারা যদি এভাবে যদি বীজ লাগান তাহলে কিন্তু নিশ্চয়ই আপনার গাছ হবে। তো আমি এখন উর্বর মাটির মধ্যে যে পাশের শিকড় বেরিয়েছে সেটা তলে দেব, আর উপর দিক থেকে একটু মাটি আলগা করে ছিটিয়ে দেব। তো আপনারা চাইলে টবে যে কোনো জায়গায় এভাবে লাগাতে পারেন। তো আমি একে একে সবগুলো বীজ এভাবে 2 জায়গার মধ্যে লাগিয়ে দেব। তো বর্তমান শীতকালে সবাই সিম, লাউ, কুমড়ো যে যেটা পারেন লাগান, কিন্তু যেটাই বীজ লাগান এভাবে যদি আমরা বীজ লাগাই তাহলে সবগুলো বীজ থেকে আমরা আশা করব যে গাছ হবে। তো 4 দিন পর দেখতে পাচ্ছেন আমার যে কয়টা বীজ আমি লাগাইছিলাম সবগুলো থেকেই কিন্তু চারা গজিয়েছে। তো চারা গজানো মানে এগুলো চারা থেকে অবশ্যই গাছ বড় হবে এবং ফল ধরবে। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে গাছের বৃদ্ধি, ফল একটাও ঝরে পড়বে না, ফুল সবগুলো ফুল থেকেই ফল ধরবে। ধন্যবাদ সবাইকে।